হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করা শিখব। আজকের ক্লাসটাতে আমি তোমাদের একদম কমপ্লিটলি কিভাবে আমরা 2x2 আকারের ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারি, আবার সেটার কীরকম শর্টকাট থাকতে পারে, প্লাস কিভাবে আমরা 3x3 আকারের একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো, সেটার কি শর্টকাট থাকতে পারে, এই পুরো জিনিসটাই শেখাবো। প্লাস 4x4 ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা সিম্পল ধারণা যদি সময় পাই তাহলে দিব। আপাতত আমরা খুব ভালোভাবে শিখবো যে আসলে একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয়। আমি আশা করছি যে তোমরা ম্যাট্রিক্স সম্পর্কে মোটামুটি জানো। সো আমি ওই বেসিক ধারণাটুকু থেকে কিন্তু আজকের পড়াটা শুরু করছি। দেখো, একটা আমরা যদি 2x2 আকৃতির ম্যাট্রিক্স নেই, সাপোজ A ইকুয়াল হচ্ছে 1 2 3 4। আচ্ছা, কেউ আমাদের জিজ্ঞাসা করলো যে এটার আসলে বিপরীত ম্যাট্রিক্স দেখতে কেমন হবে। প্রথমেই বুঝতে হবে যে বিপরীত ম্যাট্রিক্স জিনিসটা আসলে কি ইফেক্ট করবে এই ম্যাট্রিক্সটা। দেখো, আমরা ফাংশন সম্বন্ধে কিন্তু জানি। আমরা জানি যে একটা ফাংশন তার যদি বিপরীত ফাংশন এভাবে ঢোকানো হয় ভিতরে, হ্যাঁ, তাহলে এই জিনিস দুটো কেটে যায়, তাই না? যে কোনো সংখ্যায় তার বিপরীত, মানে যে কোনো জিনিসই তার বিপরীত জিনিসের সাথে সংস্পর্শে আসলে কাটাকাটি হয়ে যায়। আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রেও এটা জানি যে এ ম্যাট্রিক্স আর তার সাথে যদি তার বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স গুণ করা হলে চলে আসবে হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, অর্থাৎ কি আই। তাহলে বিপরীত ম্যাট্রিক্স এমন একটা ম্যাট্রিক্স যার সাথে ওই ম্যাট্রিক্সে গুণ করলে, মানে যার বিপরীত ম্যাট্রিক্স তাকে গুণ করলে সেক্ষেত্রে একটা অভেদক ম্যাট্রিক্স বা আই চলে আসবে। তো এখন এই জিনিসটা কিভাবে বের করা যায়? দেখো, এ ইনভার্স মানে কি দাঁড়াচ্ছে? i ডিভাইডেড বাই অ্যাকচুয়ালি a, তাই না? এরকম একটা ব্যাপার। কিন্তু আমরা তো জানি যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো আসলে ভাগ করা যায় না, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ করা যায়, তো ভাগ তো পসিবল হচ্ছে না, তাই না? হ্যাঁ, ভাগটা আমরা করতে পারবো না। ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের একটা সূত্র রয়েছে এবং সেই সূত্রটা হলো অ্যাডজয়েন্ট অফ a ডিভাইডেড বাই হচ্ছে ডিটারমিনেন্ট অফ a। তাহলে যে কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করার একটা সূত্র হচ্ছে অ্যাডজয়েন্ট অফ a ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ a। এখন এই যে অ্যাডজয়েন্ট অফ a, এই জিনিসটা আসলে কি, এটা কিভাবে বের করতে হয় সেটা প্রথমে আগে আজকে আমি শেখাবো। দেখো, অ্যাডজয়েন্ট অফ a বের করার জন্য, যেমন এই ম্যাট্রিক্সের আমরা অ্যাডজয়েন্ট অফ a বের করতে চাচ্ছি, প্রথমে আমাদের এর সংজ্ঞাটা ভালো করে বুঝতে হবে। কোন ম্যাট্রিক্সের, কোন ম্যাট্রিক্সের সহগুণকের ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে ওই ম্যাট্রিক্সের, তাহলে কোন ম্যাট্রিক্সের সহগুণকের ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বলে। আচ্ছা, কোন ম্যাট্রিক্স, যেমন এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এর সহগুণকের ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলা হয়। এখন এই যে অ্যাডজয়েন্টটা, এই অ্যাডজয়েন্টটা সহগুণকের ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। আমরা কি জানি সহগুণক কি জিনিস? এটা একটু খুব সহজে বুঝাই দিই। দেখো, একটা ম্যাট্রিক্সে যে কোনো ভুক্তি যদি আমরা নিই, যেমন 1 2 3 4, এটা হচ্ছে ভুক্তি। আমি যদি 1 ভুক্তিটাকে নেই, তো 1 এর সারি এবং 1 এর কলাম, ওকে, 1 এর সারি এটা এবং 1 এর কলাম বাদ দিলে যতটুকু থাকে সেটাকে বলা হয় 1 এর অনুরাশি, আর অনুরাশির ইংলিশ হচ্ছে মাইনর। তাহলে 1 এই ভুক্তিটার অনুরাশি হচ্ছে 4, 2 এর অনুরাশি হচ্ছে 3। অর্থাৎ আমি এইভাবে বোঝাচ্ছি যে যে কোনো ভুক্তির রেসপেক্টিভ সারি এবং কলাম বাদ দিলে যতটুকু থাকবে পুরোটাই হচ্ছে কি অনুরাশি। এবার এই অনুরাশির সাথে যদি চিহ্ন অ্যাড করা হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে কি সহগুণক।
তাহলে চিহ্নযুক্ত অনুরাশিকে কি বলে? সহগুণক বলে। আচ্ছা, এই সহগুণকের চিহ্নটা কিভাবে হয় এটা বসানোর দুইটা নিয়ম আছে, দুইটাই বুঝাই দিয়ে দেখো। প্রথম বিষয় হচ্ছে আমরা প্লাস মাইনাস প্লাস এভাবে লিখতে পারি, প্লাস মাইনাস মাইনাস প্লাস, এটা একটা উপায় সহগুণকের চিহ্ন বসানোর। যদি 3/3 আকৃতির হয় সেক্ষেত্রে হবে এরকম প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে এটা একটা কি? তো এই সিকোয়েন্স মনে রাখা কিন্তু খুব সহজ। যে অনুরাশি তো আমি বুঝলাম, যেমন এখানে 1 এর অনুরাশি 4, 1 এর সহগুণক কত হবে? 4ই হবে। বাট 2 এর অনুরাশি কত? 3, কিন্তু 2 এর সহগুণকটা কি হবে? -3, কারণ চিহ্নটা কি? নেগেটিভ। আমি এইভাবে চিহ্নগুলো অবস্থান অনুযায়ী মনে রাখতে পারি, অথবা আমরা আরেকটা কাজও করতে পারি। দেখো এটা হচ্ছে 1 1 তম ভুক্তি, সারি হচ্ছে 1, কলাম 1। 2টা কিন্তু 1 2 তম ভুক্তি, অর্থাৎ 1 নাম্বার সারির 2 নাম্বার কলামে আছে 1 2 তম ভুক্তি। খেয়াল করে দেখো, যে কোনো ভুক্তির সহগুণকের চিহ্ন হবে -1 টু দি পাওয়ার m প্লাস n, অথবা আমরা এভাবে লিখতে পারি -1 টু দি পাওয়ার i প্লাস হচ্ছে কি j। যেমন আমরা যদি বলি 2 1 তম ভুক্তি, যেমন ধরো এই যে 3, এর চিহ্ন কি হবে? -1 টু দি পাওয়ার 2 প্লাস 1, তাহলে -1 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে -1। তাহলে আমরা কিন্তু এই কি পেলাম? যে সহগুণকের চিহ্নটা নেগেটিভ, তাই না? এই যে দেখো নেগেটিভ। আবার যদি বলে এটা 4, কত? 2 2 তম ভুক্তি, তাহলে -1 টু দি পাওয়ার 4, এইটা একটা কি জোড় সংখ্যা, তাহলে -1টা কি হয়ে যাবে? জোড় হয়ে মানে পজিটিভ হয়ে যাবে 1, তো চিহ্নটা কি? পজিটিভ। তাহলে আমি দেখতে পাচ্ছি 2 2 তম ভুক্তির সহগুণকের চিহ্ন হচ্ছে পজিটিভ। তাহলে আমরা সহগুণকের চিহ্নটা দুইভাবে দিতে পারবো। অনুরাশি আসলে কি? মানে সহগুণক আসলে এক প্রকার অনুরাশি, কিন্তু তাতে কি থাকবে? চিহ্ন থাকবে। আচ্ছা, এখন আমরা একটু দেখি তাহলে, আমি যদি এখানে অ্যাডজয়েন্ট অফ এটা ঝটপট বের করে ফেলতে চাই, তাহলে জিনিসটা দেখতে অনেক কেমন হবে? একটা ট্রান্সপোজ চিহ্ন দিব, দেন আমি কি এই যে 1 এর অনুরাশি কত? 4, 2 এর অনুরাশি কত? 3, 3 এর অনুরাশি কত? 2, 4 এর অনুরাশি কত? 1। অনুরাশির সাথে চিহ্ন অ্যাড হবে মাইনাস মাইনাস, ঠিক আছে? তাহলে চিহ্ন দিয়ে দিলাম, কিন্তু এটাকে কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে। তার সঙ্গে আমরা ট্রান্সপোজটা করে ফেলি। আমরা এখন এটাকে ট্রান্সপোজ করব। তো ট্রান্সপোজ করলে কি হবে? জিনিসটা এরকম, মানে সারিগুলোকে কলামে রূপান্তর করা, কলামগুলোকে সারিতে রূপান্তর করা। তাহলে 4 এখানে হবে -3, -2 এখানে কি হবে? 1। তাহলে এই যে আমি পেয়ে গেলাম, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, ঠিক আছে? প্রথমে নিয়ম শিখাচ্ছি, পরে শর্টকাটে দেখাই দিব। এখন ডিটারমিনেন্ট অফ এ, এটা হচ্ছে নির্ণায়কের মান। আমরা সবাই মোটামুটি নির্ণায়ক বের করতে পারি, যেহেতু আমরা বিপরীত ম্যাট্রিক্স শিখতেছি। তো যারা অবশ্যই এই ভিডিওটা দেখতেছো তারা কিন্তু ম্যাট্রিক্স এবং নির্ণায়কের বেসিক ধারণা রাখো। তো আজকের ক্লাসে আমরা এই যে মেইন নিয়মটাও শিখবো, আবার তোমরা একটু সময় দাও, আমি তোমাদের কি শর্টকাট শিখিয়ে দেব 2/2 এবং 3/3, তিনটার দুইটার ক্ষেত্রে। আচ্ছা, তো এখন এই যে ডিটারমিনেন্ট অফ এটা বের করব, এটা খুব সহজ, কোনাকুনি জাস্ট গুণ করে দিতে হয়, তাই না? 4 1 কে 4 -3 2 6, কি করলাম? 4 1 কে 4। তোমাদের একটু লিখে দেখাই, জিনিসটাকে আসলে ম্যাট্রিক্সে লেখাটা ঠিক হবে না। 1 2 3 4, এই যে এখন এটা নির্ণায়ক হয়ে গেল। ম্যাট্রিক্সের বেলায় আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি, নির্ণায়কের বেলায় আমরা বার বা মডুলাস টাইপের যে চিহ্নটা ওটা ইউজ করব। তাহলে 4 1 কে 4 -6 ইকুয়াল কত? -2। তাহলে এই যে ম্যাট্রিক্সটার A ইনভার্স ইকুয়াল কি হবে? ইকুয়াল হবে হচ্ছে, উপরে আমি অ্যাডজয়েন্ট অফ এটা লিখব, আর তার নিচে আমি ডিটারমিনেন্ট অফ এ অর্থাৎ কত? -2 এটা লিখে দিলাম। তাহলে আমার কিন্তু এ ইনভার্স চলে আসলো, ঠিক আছে? এটা হচ্ছে 2/2 আকৃতির ক্ষেত্রে ইনভার্সের মান। ভাই শর্টকাটে কিভাবে করব? এটা শর্টকাট কি? আসলে ত্রিকোণ সিস্টেমটা কি? ত্রিকোণ একটা সিস্টেম দেখাই দিচ্ছি, দেখো। সেটা হলো, আমাদের যদি a 2/2 আকারে এমন দেয়া থাকে a b c d, আচ্ছা, তাহলে আমি সরাসরি a ইনভার্স লিখে ফেলতে পারবো। কিভাবে লিখবো? প্রথমে নির্ণায়কটা বের করে নিব, ad - bc, তাই না? ad - bc নিচে দিয়ে দিলাম ad - bc, আর উপরে কি অ্যাডজয়েন্ট অফ এটা হবে। এই অ্যাডজয়েন্ট অফ এটা তুমি এক লাইনে লিখতে পারো, এটা খুব সহজ। তোমার কাজ হবে কি, a এর জায়গায় d কে দেয়া, d এর জায়গায় a, তাহলে d a - b - c, অ্যানসার শেষ।
অর্থাৎ a এর জায়গায় d কে দিবা, d এর জায়গায় a কে দিবা, আর এই যে তোমার যেটা গৌণ কর্ণ বরাবর আছে মানে মুখ্য কর্ণ বরাবর অদল বদল করে দিলা, আর গৌণ কর্ণ বরাবর কি করলা মাইনাস মাইনাস দিয়ে দিলা, ব্যাস। তাহলে কিন্তু তুমি 2/2 আকৃতির যে কোনো ম্যাট্রিক্সের যেটা বিপরীত ম্যাট্রিক্স এক লাইনে করে ফেলতে পারবা। বুঝতে পারছো তো? আচ্ছা, এখন আমরা যাব যে ভাই 3/3 আকৃতির একটা যদি ম্যাট্রিক্স দেয় তাহলে সেখানে আমি বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নরমালি বের করব, কিভাবে শর্টকাটে বের করব, এই দুইটা জিনিস দেখো ভালোভাবে শিখাই দিচ্ছি। তো আমি এই পুরোটা এখন মুছে ফেলবো। আচ্ছা, আর এই মাঝখানে একটা কথা বলি, অনেকে জিজ্ঞাসা করে যে ভাই সব ম্যাট্রিক্সের কি বিপরীত ম্যাট্রিক্স বের করা যায়? আসলে যায় না। কোন ম্যাট্রিক্সের যদি নির্ণায়কের মান 0 চলে আসে তাহলে কিন্তু তুমি ভাগই করতে পারবে না, পারবা? পারছো না। তাহলে কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হলে তার বিপরীত ম্যাট্রিক্স থাকে না বা থাকবে না। এক্ষেত্রে একটা কথা শিখাই, যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 তাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 নয় অর্থাৎ অশূন্য তাকে বলা হয় অব্যতিক্রমী বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আমরা বলতে পারি যে অব্যতিক্রমী যে ম্যাট্রিক্সগুলো আছে তাদেরই শুধুমাত্র বিপরীত ম্যাট্রিক্স থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন এই পুরোটা আসলে মুছে একটা আপনি 3/3 আকৃতির 3/3 এই সাইজের একটা ম্যাট্রিক্স নিন। যেমন আমি এই পয়েন্টে এরকম নিলাম যে 1 3 4 0 0, এখানে একটা 0 দিয়ে দিলাম, -7 2 8। সো এটা একটা কিন্তু 3/3 আকৃতির কি ম্যাট্রিক্স দিছি। আর তোমরা দেখে বুঝে যাবে এটা একটা নিম্ন ত্রিভুজ আকার ম্যাট্রিক্স, তাই না? আমাকে কেউ বললো যে এটা আসলে এই ইনভার্সটা কত হবে, আমি এই ইনভার্সটা প্রথমে নরমাল ওয়েতে বের করব। তো তার জন্য আমাকে ফার্স্ট যেটা বের করে নিতে হবে, এখন সূত্র কিন্তু একই, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই কি ডিটারমিনেন্ট অফ এ। তো আমি ডিটারমিনেন্ট অফ এটা সবার আগে বের করতেছি, সেটা হচ্ছে 3 4 12। কিভাবে করলাম দেখো, আমরা যদি 3/3 আকৃতির একটা ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স নেই তাহলে শুধুমাত্র মুখ্য কর্ণ গুণ করে দিলেই আমরা নির্ণায়কের মানটা পেয়ে যাই। আর তোমরা এমনিতে অবশ্যই কিভাবে 3/3 আকৃতির ক্ষেত্রে নির্ণায়কের মান বের করতে হয় এটা মোটামুটি সবাই জানো। হ্যাঁ, সো যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর বিস্তার করে দিলেই হয়ে যাচ্ছে। তো আমি একটু দ্রুত করার জন্য এটা বের করলাম, আর অনেকটা আমি একটু শর্টকাটটা শিখে দিলাম। হ্যাঁ, তোমরা অনেক সময় মানে বোঝো না, যেমন কর্ণ ম্যাট্রিক্স যদি তোমাকে দেয়, একটা কর্ণ নির্ণায়ক যদি দেয়, তাহলে সেই ক্ষেত্রে যদি আমাদের বলে যে নির্ণায়কের মানটা বের করো, তাহলে আমরা কি করবো, মুখ্য কর্ণ বরাবর যে কয়টা ভুক্তি আছে গুণ করে দিব। এখানে যেরকম এটা একটা ঊর্ধ্ব ত্রিভুজ বা একটা নিম্ন ত্রিভুজ আকারে যদি দেই, তাহলে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে গুণ করে দিবা, তাহলেই কিন্তু তুমি এটা নির্ণায়কের মানটা পেয়ে যাবে। তাহলে ইজিলি নির্ণায়ক হয়ে গেল। এইবার আমাকে বের করতে হবে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। তবে অ্যাডজয়েন্ট অফ এ এর ক্ষেত্রে আমি কি শিখাইলাম যে এটার সহগুণকের ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। তা আমার এই সিস্টেমটাতে তোমরা করবা পরীক্ষার খাতায়, ভালো মার্ক পাবে ইনশাআল্লাহ। তো প্রথমে তুমি এরকম দেখো, এইটা তো ভাই আমার 3/3। আমি যদি 1 এর ক্ষেত্রেও বের করতে চাই সহগুণক, সেই ক্ষেত্রে 1 এর রেসপেক্টিভ এই রো আর এই কলাম বাদ দিলে 3 0 3 0 8 4 থাকতেছে, তাই না? তাহলে এবার কিন্তু 4টা করে ভর্তি থাকতেছে, তো একটা নির্ণায়ক হয়ে যাচ্ছে ভিতরে ছোট। আর সহগুণক এবং ওম রাশি এই দুটাই কিন্তু কি নির্ণায়ক, এদের মান আছে। আচ্ছা, তো একইভাবে আমরা ধরে এই যে বক্সগুলো নিতে পারি। দেখো আমি কিন্তু এভাবেই শিখাই বাচ্চাদের যে আগে তুমি এই নির্ণায়কগুলো নিয়ে নাও, ছোট ছোট সহগুণক বা ওম রাশি, ঠিক আছে? দেন শুধু তোমার কাজ হিসাব করা, মান বসানো। তুমি চিহ্নও নিয়ে নাও, যেমন এটা প্লাস, এটা হবে মাইনাস, প্লাস মাইনাস প্লাস, এটা হবে প্লাস, এটা হবে কি মাইনাস, তারপরে প্লাস, এটা মাইনাস। অনেকে দেখে একটু চোখে ইয়ে লাগতে পারে, বাট তুমি দেখো খুব ইজি। 0 0 -7 0 2 4 -7 0 2 4। আচ্ছা, যখন আমি ওই জিরোটার জন্য নিব -7 3 2 8 -7 3 2 8, তারপর যখন আমি দেখো -7 এর জন্য নিব তখন কি হবে 0 0 8 4 0 0 8 4। যারা বুঝতে পারছো না তাদেরকে আবারও বলছি যে মূলত যে ভুক্তির সহগুণক বের করব ওই ভুক্তির রেসপেক্টিভ সারি এবং কলাম দুটোই আমরা বাদ দিয়ে দিব। আচ্ছা, তারপর দেখো 3 এর জন্য আমরা বের করব, তাহলে এটা বাদ দিলে 1 0 2 4 1 0 2 4। তারপর আমরা যখন এটা কি আছে এখানে 0 0 এর জন্য বের করব তখন 1 0 2 8 1 0 2 8। তারপর আমরা যখন 2 এর জন্য বের করব তখন আমরা 0 0 3 0 0 0
3 0। এরপর আমরা যখন 8 এর জন্য বের করব, সো 8 এর জন্য কিন্তু হবে হচ্ছে তোমার 1 0 7 1 0 7 0। তারপর 4 এর জন্য 1 0 7 3 1 0 7 3। তো এই হয়ে গেল আমাদের কি সহগুণকের ম্যাট্রিক্স। এর করতে হবে ট্রান্সপোজ। তো আমি আগে একটু বের করি এখানে হিসাব করে যে আসলে কি আসে, সংখ্যায় কি আসে। হ্যাঁ, তো খুব সোজা সেটা দেখো, 3 4 12 0 হবে কত 12, 4 7 28, এখানে -28 হয় তো মাইনাস মাইনাসে প্লাস 28 হয়ে যাবে, 27 56 -3 2 6, তো -56 -6 হবে -62। তারপরে খেয়াল করে দেখো এটা কিন্তু শূন্য চলে আসতেছে 0। তারপর আমরা লিখি 4 1 4 -4 আসতেছে, তারপরে কি 8 1 8, এখানে -8 আসতেছে। তারপর আমরা দেখি 0 0, তাহলে 0 আসতেছে। তারপর এখানে দেখি তো 0 0, এটা 0 আসতেছে, তাই না? খুব মজার ব্যাপার। তারপরে দেখো এখানে আমরা 3 1 3, তাহলে 3 আসতেছে। তো ছিল একটা কি ঊর্ধ্ব ত্রিভুজাকার, এটা যখন আমি সহগুণকগুলো নিলাম তখন এটা নিম্ন ত্রিভুজাকার হয়ে গেল। আচ্ছা, এবার এইটাকে আমরা ট্রান্সপোজ করে দিব। ট্রান্সপোজ করে দিলে কেমন আসছে বলো তো দেখি। ট্রান্সপোজ করে দিলে এই যে 12 0 0, এখানে চলে আসলো 28 4 0 -62 -8 3। এই হয়ে গেল আমার কি অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এবার আমি এ ইনভার্সটা কিভাবে বের করব? এ ইনভার্স হচ্ছে আসলে অ্যাডজয়েন্ট অফ এ যেটা আমার আছে, আমি একটু লিখি এখানে। হ্যাঁ, আমি একটু ছোট করে লিখতেছি, এখানে বড় করে লেখা যাবে। তো এ ইনভার্সটা হবে অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এটা কত আসছে আমার 12 0 0 28 4 0 আর -62 -8 3, নিচে ডিটারমিনেন্ট অফ এ আছে কত 12। তাহলে এটা হলো আমাদের অ্যানসার। কিন্তু ওই যে বললাম যে আমি তো তোমাদেরকে 3/3 এর ক্ষেত্রেও একটা শর্টকাট শিখিয়ে দিই, তাই না? তো ওই শর্টকাটটা আমরা একটু দেখি যে এই কষ্ট এটা কিন্তু খুব ছোট করে বললাম। হ্যাঁ, অ্যাডজয়েন্ট অফ এটা আমরা চাইলে আরো শর্টকাটে আমরা অ্যাডজয়েন্ট অফ এটা বের করতে পারবো। কারণ দেখো এ ইনভার্স বের করতে গেলে আসলে এই এই 12 বের করাটা কিন্তু কোনো ফ্যাক্ট না। তুমি যে কোনো নির্ণায়ক তুমি ক্যালকুলেটর দিয়ে তুমি মুখে মুখে হাতে হাতে তুমি সলভ করে ফেলতে পারবে এবং ডিটারমিনেন্টের মানটা পেয়ে যাবে। ঝামেলাটা হবে অ্যাডজয়েন্ট, ক্যালকুলেটরে তো আর অ্যাডজয়েন্ট বের করা যায় না। তাহলে আমরা এখন একটা শর্টকাট শিখবো যেটা আমরা যে কোনো ভার্সিটি পরীক্ষাতে বা এই যে তোমাদের বোর্ড এক্সামে, অর্ধবার্ষিক টেস্ট, যে কোনো এক্সামে তুমি খুব সহজেই অ্যাডজয়েন্ট অফ এটা বের করে ফেলতে পারবা। তো এখন এই অ্যানসারটাই আমরা আনার চেষ্টা করব আমাদের একটা চিকন সিস্টেমে। দেখো কিভাবে আমরা অ্যাডজয়েন্ট অফ এটা বের করি। তো আমি এখন অ্যাডজয়েন্ট অফ এটা বের করব। সোজা আমি একটা ছোটখাটো নির্ণায়ক লিখে রাখলাম। টেকনিকটা দেখো খুব ইজি টেকনিক। প্রথমে এ যে ম্যাট্রিক্সটা দেয়া আছে এটা আমি লিখব 1 0 0 -7 3 0 2 8 4। দেখো এটা লিখতে কিন্তু সময় লাগে না, টেকনিকটা একটু বুঝাবো, তোমরা মনোযোগ দাও। প্রথম যেটা করবা সেটা হচ্ছে প্রথম দুইটা কলাম, এই যে কলাম আছে না, ফার্স্ট দুইটা কলাম তুমি রিপিট করবা, অর্থাৎ 1 -7 2, এরপরে কোনটা রিপিট করবা বলো তো 0 3 8। আচ্ছা, হয়ে গেল রিপিট। এরপর তুমি কি করবা বলো তো, তুমি হচ্ছে প্রথম দুইটা সারি রিপিট করবা, বুঝছো? তাহলে প্রথম দুইটা সারি রিপিট করি 1 0 0 1 0 আর -7 3 0 -7 3। তাহলে দুইটা কলাম এটা সারি রিপিট করে ফেললাম। এইটা করতে কিন্তু 10 সেকেন্ড লাগে না সত্যি বলতে গেলে। এইবার খুব দ্রুত, যত দ্রুত পারো বিদ্যুতের স্পিডে তুমি এটা কাটিয়ে দিবা। প্রথম সারিটা কাটবা, প্রথম কলামটা কাটবা। এবার 1 সেকেন্ড তুমি কাটা শেষ, তুমি এবার মনে করো 2 সেকেন্ডের মধ্যে তুমি একটা একটা করে ভর্তি লিখতে পারবে, তো টাইম লাগবে না। দেখো কিভাবে, প্রথমে এই দুটো নিলাম 3 4 12 হয়ে গেল। তারপরে কি করব, এই দুটো নিব, এটা তো 0 এসে গেছে, তাহলে 8 0 0, তাহলে 12 এর পরে দেখো তো। আচ্ছা, একটা ব্যাপার শিখে দিই, সেটা কি দেখো, অ্যাডজয়েন্ট বের করতে গেলে সহগুণকের ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করা লাগে, তাই না? তা আমি এখন আমি যেহেতু শর্টকাট শেখাচ্ছি, তা আমি একবারে শেখাবো, এক্সট্রা ট্রান্সপোজ তোমার করা লাগবে না। আমি যাচ্ছি নিচে নিচে, আমি লিখবো এইভাবে, মানে যাব উপর থেকে নিচে আর লিখবো হচ্ছে কি, এই যে যাচ্ছি উপর থেকে নিচে, লিখবো বাম থেকে ডানে। খেয়াল করে দেখো 8 0 0, তাহলে এই 0 এখানে বসাই দিলাম। তারপরে কি করব, এখানে দেখো 0, এখানে 0 বসাই দিলাম, ঠিক আছে? তাহলে এইটা গেল আমার প্রথম সারি, ডান। তারপরে এইটাতে আসবে, এরপরে দেখো 0 -7, তাহলে 0 4 7 কত হয় 28 -28, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল না, লিখবে এখানে কত 28। তারপরে দেখো তো 4 4 4, তাহলে 4 4, এই যে এখানে লিখো
বুঝছো তো? আমি যাচ্ছি উপর থেকে নিচে, লিখতেছি বাম থেকে ডানে, একবারে ডিরেক্টলি আমার অ্যাডজয়েন্ট অফ এ চলে আসবে। তারপরে দেখো 0 0, তাহলে ভাই এখানে 0 লিখে দিলাম। তারপরে কি এই যে 27টা কত -56, -3 × 9 -62 লিখে দিলাম ভাই। তারপরে কি 2 0 0, তাহলে এখানে কত -8 লিখে দিলাম। তারপরে এটা কত 3 1 3, এই যে 3 1 3 লিখে দিলাম। তো এইবার দেখো তো, তুমি যদি এমসিকিউ পরীক্ষা দাও, তুমি কিন্তু মাত্র 2টা সারি কমপ্লিট করলে তুমি অপশনে পেয়ে যাবা যে এটাই আমার অ্যানসার, ঠিক না? তাহলে এমসিকিউ তে আমার টাইম থাকে 1 মিনিট 50 সেকেন্ড। তো সেই ক্ষেত্রে আমার যদি 3/3 আকৃতির একটা ম্যাট্রিক্সের দেয়া হচ্ছে ইনভার্স বের করতে, আমি কিভাবে করব? আমি এইভাবে করব। সিম্পল ওয়েতে কি অ্যাডজয়েন্টটা বের করব। তোমার নির্ণায়ক তো নিচে সেম, তাই না? ম্যাক্সিমাম অপশনে নির্ণায়কের মানটা সেমই থাকে, মাঝে মাঝে বের করা লাগে না, কিন্তু অ্যাডজয়েন্টটা তুমি যদি বের করে ফেলতে পারো এরকম খেঁচাং করে কম টাইমের মধ্যে, তাহলে কিন্তু তুমি কি করতে পারো? তুমি এখানে দাগায় ফেলতে পারো তোমার কারেক্ট অ্যানসার, ঠিক আছে? তো এইটা দেখো তো আমাদের সেম সেম চলে আসছে। এই হচ্ছে প্রসেস। আমি আবার বলতেছি, প্রথমে কি? প্রথমে 2টা কলাম রিপিট করবা, তারপর 2টা সারি রিপিট করবা, এই পাশে কেটে দিবা, দেন তুমি উপর থেকে নিচে যাবা, লিখবা হচ্ছে বাম থেকে ডানে, উপর থেকে নিচে লিখবা বাম থেকে ডানে, ব্যাস। তাহলে কিন্তু তোমার পরীক্ষাতে 2/2 এবং 3/3 আকৃতির যদি কোনো ম্যাট্রিক্সের ইনভার্স করতে দেয় সেটা পেরে যাবা। আর আজকের ক্লাসে যেহেতু এতটুকু শিখলাম, তাহলে নেক্সট ক্লাসে আমি অবশ্যই তোমাদেরকে 4/4 এর একটা ম্যাট্রিক্সের আমি ইনভার্স বের করা দেখাই দিব। হ্যাঁ, মানে একটু স্পেশাল, যেটা পরীক্ষাতে আসে আর কি অ্যাডমিশন পর্যায়ে। তারপরে কিছু জিনিস শিখাবো যেগুলো একটু আপার লেভেলের। ওকে, তো ভালো থাকো সবাই, তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।